এবার বন্ধুরা বাড়তে চলেছে তোমাদের ভিডিওর ভিউজ 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু এবার ইনক্রিজ হবে। মানে এক কথায় বলতে চাইলে তোমাদের ভিডিওর এবার কিন্তু ভিউজ বাড়তে চলেছে। তোমাদেরকে আজকে একটা সিক্রেট সেটিং বলে দেবো, যেই সেটিংটা ইনেবল করলেই তোমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। এক কথায় বলতে গেলে ভিউজ বাড়ানোর একটা সিক্রেট সেটিং। এই সেটিংটা করলে তোমার ভিডিওতেও প্রচুর পরিমাণ ভিউজ আসবে। কিছুদিন আগেই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি এটা বলেছিলাম যে তোমরা সাবস্ক্রাইবার বাড়ানোর একটা সেটিং কিভাবে ইনেবল করবে, আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ভিউজ বাড়ানোর সেটিং কিভাবে ইনেবল করবে। দেখো বন্ধুরা, এমন কোনো সেটিং জন্মায়নি যে সেটিংটা ইনেবল করে দিলে তোমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে, কিন্তু কিছু সেটিং রয়েছে যেই সেটিংগুলো ঠিক করলে তোমার কোনো কারণে ভিউজ যদি কম আসে আর ওই সেটিংটার জন্য যদি কম আসে তাহলে ওই সেটিংটা ইনেবল করার পর তোমার আরও বেশি পরিমাণ ভিউজ আসবে। তাই অবশ্যই তোমাকে সেটিংগুলো ঠিক করে রাখতে হবে। তো ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি কি করব, ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইটে লগ ইন করবো। এটা অনেকেই করতে পারে না, যারা করতে পারো না তারা কিন্তু দেখে নাও কীভাবে করবে। দেখো, এর জন্য গুগলে টাচ করো, ঠিক আছে? গুগলে আসার পর এখানে কী লিখবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো চলে এলো এইরকম। দেখো এখানে কী লিখবে, ইউটিউব লগ ইন। দেখো এখানে লিখবে YO, দেখো এখানে লিখবে ইউটিউব। যদি লগ ইন হচ্ছে না তাহলে কীভাবে লগ ইন করবে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? দেখো ইউটিউব লগ ইন, এটা আমি লিখে দিলাম। স্ক্রিন রেকর্ডিংটা উপর দিকে তুলে নিচ্ছি। দেখো এখানে রয়েছে সাইন ইন আর এখানে রয়েছে লগ ইন। তোমরা অনেকেই কী করো না, এখানে সাইন ইনের উপরে ক্লিক করে দাও, তাই তোমাদের হয় না। এখানে ডাইরেক্ট লগ ইনের অপশান রয়েছে, এখানে ক্লিক দাও। দেখো এই যে লগ ইনের অপশান রয়েছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইটে ইউটিউবটা খুলে যাবে। দেখো যদি ডেস্কটপ সাইটে না খুলে তাহলে কি করবে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে কিন্তু ইউটিউবটা প্রথম লোডিং নেবে। দেখো ইউটিউব লোডিং হয়ে গেল। এবার কিন্তু ক্রোম ব্রাউজার খুলে যাবে। দেখো ব্রাউজার খুলে চলে এসেছে। যদি তোমাদের ইউটিউবে আটকে গেছে তাহলে বুঝবে তোমাদের ইন্টারনেটটা স্লো রয়েছে। বাড়ির বাইরে যাবে, দিয়ে ট্রাই করবে। এখানে ইন্টারনেট স্পিড যখন হাই থাকবে সেই সময় ট্রাই করবে। আর যদি ইউটিউবের বারবার চলে যাও, ব্যাক করে আবার যাবে, ব্যাক করে আবার যাবে, এইরকম 2-3 বার করবে। করার সাথে কিন্তু এইরকম খুলে যাবে, ঠিক আছে? দেখো আমার কিন্তু এটা এইভাবে খুলে গেছে। এবার এটা YT স্টুডিও লগ ইন হয়নি, এটা কিন্তু জাস্ট চ্যানেলটা লগ ইন হয়েছে। এবার আমাকে YT স্টুডিও রয়েছে সেটা লগ ইন করতে হবে। এখানে লেখা রয়েছে ক্রিয়েটার স্টুডিও, সো ক্রিয়েটার স্টুডিও আমাদেরকে লগ ইন করতে হবে। দেখো আমি নোটিফিকেশানটা সরাচ্ছি। এবার দেখো এখানে জুম করছি। দেখো আমার এই চ্যানেলটা লগ ইন রয়েছে। যদি তোমার চ্যানেল লগ ইন না থাকে এখানে চ্যানেল সুইচ করে নেবে। এখানে দেখো লোগোর ওপরে ক্লিক করলেই তুমি এখানে দেখতে পাবে যে তোমার এখানে কয়টা চ্যানেল লগ ইন করা রয়েছে। দেখো তারপর দেখো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে অন্য অ্যাকাউন্ট সুইচ করতে পারো। তো আমার এই অ্যাকাউন্টটাই দেখো ক্রিয়েটার স্টুডিও বলে এখানে একটা জিনিস লেখা রয়েছে, এইখানে একবার ট্যাপ দিয়ে দাও। এইখানে ট্যাপ দিলেই কিন্তু ইউটিউব এখানে ডেস্কটপ সাইটে লগ ইন হয়ে যাবে YT স্টুডিও, ঠিক আছে? এটা কিন্তু একটা প্রসেস রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে YT স্টুডিওতে খুলবে, তারপরে এটা ডাইরেক্ট ক্রোমে চলে যাবে। এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই, অটোমেটিক কাজ হবে, ঠিক আছে? দেখো এখানে ক্রোম ব্রাউজারে খুলে যাচ্ছে। ফাইনালি বন্ধুরা দেখো এটা কিন্তু আমার ক্রোম ব্রাউজারে খুলে গেছে। এবার আমি কি করব, এই জিনিসটা একটু ভালো করে তোমরা দেখতে থাকো। দেখো এখানে একটা সেটিং রয়েছে। দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাতে চাই। দেখো জুম না করলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে না। এখানে কিন্তু দুটো সেটিং তোমাদেরকে ইনেবল করতে হবে। দেখো তাহলে কিন্তু তোমাদের ভিউজটা বাড়বে। দেখো এখানে একটা দেখতে পাচ্ছ একটা জিনিস ইরেজারের মতো বা তারাবাতির মতো। দেখো এইটা যাই হোক, তো এটার উপরে ক্লিক দিয়ে দেবে। দেখো এটার উপরে ক্লিক দেওয়ার পর দেখো অনেক রকম জিনিস চলে আসবে। দেখো এটা আমি ক্লিক দিয়ে দিলাম। এবার দেখো এখানে কোন কোন জিনিসগুলো চলে আসে, সার্ভিসগুলো আসে। দেখো যেমন সবার প্রথমে এখানে চলে এসেছে ব্যানার। ব্যানার জিনিসটা তোমাদের অবশ্যই লাগাতে হবে। ব্যানার না লাগালে চ্যানেল প্রফেশনাল হয় না। ব্যানার লাগানোর পর এখানে দেখতে পাবে চ্যানেল লোগো, তো চ্যানেল লোগো আমার রয়েছে, ব্যানারও আমার রয়েছে। এবার দেখো চ্যানেল হ্যান্ডেল, ডেসক্রিপশান, তারপরে দেখো সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলো, এগুলো প্রত্যেকটা জিনিস পেস্ট করে দিতে হবে। নইলে চ্যানেলটা প্রফেশনাল হয় না। আর প্রফেশনাল না হলে কিন্তু ভিডিওর উপরে ভিউজ আসবে না। এই দেখো আমি জিনিস দিয়ে রেখেছি, ডেসক্রিপশান দিয়ে রেখেছি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক দিয়েছি। তোমরা এই জিনিসগুলো দাও না, তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই দাও। এরপরে দেখো হোম ট্যাব বলে এখানে একটা বাটন দিচ্ছে, এখানে ক্লিক দাও। ক্লিক দেওয়ার পর দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে। দেখো যে বাটনটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই যে বাটনটা, এই বাটনটা অনেকেরই এরকম অফ করা রয়েছে। তোমাদেরকে এই বাটনটা সবসময় অন রাখতে হবে, কারণ এটা পাবলিক বাটন, এটা অফ করলে তোমাদের হবে না। এই বাটনটা অন করতে হবে। এই বাটনটা অন করার পর এখানে তোমাকে অনেকগুলো জিনিস অ্যাড করতে হবে। কোন জিনিসগুলো অ্যাড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করো। প্লাস চিহ্নই ক্লিক করার পর দেখো এখানে ফার্স্ট একটা থাকবে অপশন, সেটা আমার অ্যাড করা রয়েছে, তাই এখানে এই ভিডিওটা চলে এসেছে। যদি তোমরা অ্যাড করতে চাও ফার্স্ট এটা এখানে ক্লিক করলে এই ভিডিওটা অ্যাড করবে। তারপরে দেখো কী রয়েছে, ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। যারা রিটার্নিং সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য তুমি একটা ভিডিও এখানে অ্যাড করতে পারো, যেমনটা আমি এখানে করে দেখাচ্ছি। দেখো এখানে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো ভিডিও চলে আসবে। এখানের মধ্যে সেই ভিডিওটা তুমি অ্যাড করবে যেটা তোমার চ্যানেলের একদম টপ ভিডিও, একদম পপুলার ভিডিও, সেইটা এখানে অ্যাড করে দেবে। তো চলো আমি ওইটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো এখানে আমার মনে হচ্ছে যে আমার চ্যানেলে হ্যাঁ এইটা পপুলার বা টপ ভিডিও, তো এটা আমি সেট করতে পারি। দেখো এটা আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। দেখো চলে এসেছে এইরকমভাবে, আসার পর এটাকে কিন্তু অ্যাড অটোমেটিক হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো টেনশন করার দরকার নেই, অটোমেটিক এটা এখানে অ্যাড হয়ে গেল। ফাইনালি দেখো আমি কিন্তু এখানে রিটার্নিং ভিউয়ার্সের জন্য একটা ভিডিও এখানে অ্যাড করে দিলাম। যখনই কোনো ভিউয়ার্স আমার চ্যানেলের ভেতরে ভিজিট করবে এই ভিডিওটা কিন্তু ফার্স্টে দেখতে পাবে, আর এই ভিডিওটা সে ক্লিক করে দেখবে, এমনকি ভিডিওটা যদি তার পছন্দ হয় চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তাই তোমাকে এখানে রিটার্নিং ভিউয়ার্সের জন্য একটা ভিডিও অ্যাড করতে হবে। তারপরে আবার প্লাস চিহ্নই ক্লিক করবে। দেখো আবার প্লাস চিহ্নই ক্লিক করার পর এখানে আরও অনেক অপশান রয়েছে, আর প্রত্যেকটা অপশান একটা একটা করে তোমাকে এখানে অ্যাড করে দিতে হবে। দেখো যেমন এখানে রয়েছে পপুলার ভিডিও তুমি এখানে লাগাতে পারো। তারপরে দেখো লাইভ নিউ এখানে লাগাতে পারো, প্লেলিস্ট লাগাতে পারো, আপলোড করতে পারো, শর্ট স্ট্রিম, তো এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো অ্যাড করতে পারো। তখন পপুলার ভিডিও এখানে চুজ করতে পারি। ফর ইউ, হোম ট্যাব, এই যে বাটনগুলো থাকে এগুলো কিন্তু অ্যাড করা যায়, ঠিক আছে। তো এগুলো আমি এখানে একটা একটা করে দেখো অ্যাড করে নিয়েছি, আর এইভাবে সুন্দরভাবে কিন্তু এতগুলো ভিডিও চলে এসেছে, ঠিক আছে। এই সেটিং তোমরা করলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি এখানে বলে দিতে চাই, সেটা হলো বন্ধুরা এখানে তুমি যে কোনো ধরনের সেটিং করো না কেন কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে একটা ট্রিক এখানে বলতে চাই, এই ট্রিকটা তোমরা অবশ্যই কাজে লাগাবে। সেটা হলো বন্ধুরা ভিডিওর ভেতরে এঙ্গেজমেন্ট বাড়ানো। যেমন আমি শুরুতে তোমাকে এখানে কি বলেছি, যে ভিডিওর ভেতরে আমি তোমাদেরকে এমন একটা সেটিংয়ের ব্যাপারে বলবো যেই সেটিংটা ইনেবল করলে তোমাদের ভিডিওর উপরে প্রচুর পরিমাণ ভিউজ আসবে, ঠিক আছে। এরকম কোনো সেটিং হয়? এরকম কোনো সেটিং হয় না, তবুও আমি বলেছি। আর এটা শুনে কিন্তু ভিউয়ার্স দেখবে ভিডিওটাকে, আর এটাকে বলে ভিডিও এঙ্গেজমেন্ট বাড়ানোর টেকনিক। এই টেকনিকটা তোমাকেও শিখতে হবে। এই জিনিসটা একবার শিখতে পারলে তোমার ভিডিওতেও প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে, আর এঙ্গেজমেন্ট এলে ভিডিওর ভেতরে অডিয়েন্স থাকবে, আর থাকলে তোমার জানো কী হবে, ভিউজ বাড়বে, আর আগেই বুঝতে পারছো, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে একটা সেই সেটিংটার ব্যাপারে বলে দিচ্ছি, যেই সেটিংটার জন্য তোমরা এতক্ষণ বসে আছো, ঠিক আছে। যে ভিউজ বাড়ানোর কোন সেটিংটা, দেখো ভিউজ বাড়ানোর কোনো সেটিং হয় না, কিন্তু তোমাদেরকে যে সেটিংটা বলছি এটা সাহায্যে অবশ্যই তোমাদের ভিউজ বাড়বে, ঠিক আছে। দেখো এর জন্য এই যে সেটিং রয়েছে এই সেটিং অপশানে ট্যাপ দিয়ে দাও। দেখো এটা আমি জুম করে দেখাচ্ছি, এখানে রয়েছে একটা সেটিংয়ের অপশান। দেখো এখানে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। দেখো এখানে কি কি রয়েছে, যেমন ফার্স্টে এখানে আমার চলে আসবে, এখানে লোডিং নিচ্ছে, ক্রোম ব্রাউজারে খুললে কিন্তু একটু লোডিং নেয়, ঠিক আছে। দেখো এখানে ফার্স্টে কি চলে এসেছে, ইউএসডিটি ডলার, ঠিক আছে। তো ডলার যে কোনো কিছু চুজ করতে পারো, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়ার ডলার চুজ করে রাখতে পারো, বাংলাদেশে থাকলে বাংলাদেশ। তো আমি বলবো ইউএসডিটি চুজ করে রাখো, পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে। দেখো তারপর রয়েছে চ্যালেঞ্জ, তারপর রয়েছে চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পর এখানে কোন ধরনের ইনফরমেশানগুলো তোমাকে দেখতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো চ্যানেলের ভেতরে কী রয়েছে, বেসিক ইনফরমেশানে রয়েছে কান্ট্রি চুজ, এখানে কিছু নেই। তার এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংসের ভেতরে কী রয়েছে, দেখো এখানে রয়েছে নো, ইট ইজ নো মেড ফর কিডস, তো এই জিনিসটা রয়েছে। তারপরে রয়েছে ইলিজেবল, প্রত্যেকটা ক্রাইটেরিয়া যেন এখানে ইলিজেবল থাকে 3টে, তো আমার এখানে রয়েছে। তারপর রয়েছে এখানে দেখো আপলোড ডিফল্ট, আর আপলোড ডিফল্টই কিন্তু একটা মেইন সেটিং যেটা তোমাদেরকে ঠিক করে রাখতে হবে, ঠিক আছে। যেমন দেখো এখানে আপলোড ডিফল্টের ভেতরে চলে আসবো। দেখো এখানে কি রয়েছে, আনলিস্ট করা রয়েছে। তোমাদের এখানে না পাবলিশ বা প্রাইভেট করা থাকে, এই জিনিসটা অনেকেই করে রাখে, আমি দেখেছি তারা কিন্তু ডাইরেক্ট পাবলিশ করে রাখে, ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা পাবলিশ হয়ে যায়। এই রকম করবে না, যারা করে রেখেছো তারা আনলিস্ট করে রাখবে। আনলিস্ট করার পর এখানে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, থাম্বনেল প্রত্যেকটা জিনিস বসানোর পর তারপর ভিডিওটা পুরো রেডি হয়ে গেলে পাবলিশ করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর রয়েছে অ্যাডভান্স সেটিংস। দেখো অ্যাডভান্স সেটিংসের ভেতরেই কিন্তু মেন জিনিসটা এখানে রয়েছে। অ্যাডভান্স সেটিংসের ভেতরে দেখো এখানে স্ক্রল ডাউন করবে, দেখো এই যে রয়েছে, দেখো এই যে সেটিংটা রয়েছে, দেখো অটোমেটিক ডাবিং, এই যে সেটিংটা রয়েছে, দেখো এখানে ক্লিক করছি, এনাবেলে ক্লিক করলেই দেখো এখানে দেখিয়ে দেবে যে এখানে সেটিংটা কী করা রয়েছে। দেখো একটা রয়েছে এখানে অল ল্যাঙ্গুয়েজ চুজ, আর একটা রয়েছে এখানে যে একটাই ল্যাঙ্গুয়েজ চুজ করা থাকবে, মানে একটা অনলি, মানে একটাই এখানে, ঠিক আছে। দেখো এখানে অনলি যে একটাই ল্যাঙ্গুয়েজ চুজ করা রয়েছে, তো এখানে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো আর অল ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, তো এটা তোমার মনের মতো তুমি করতে পারো, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা ইনেবল করলে তোমাদের ফায়দা কী হবে, ঠিক আছে। এটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। চলো এখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি আমি। এখান থেকে ব্যাক করার পর আমি ওপেন করে নেব ইউটিউব, ঠিক আছে। ইউটিউব ওপেন করে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা কীভাবে করবে। ইউটিউব ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবার কি করব,
দেখো এখানে রয়েছে সাবস্ক্রাইবার সেকশন, তারপর রয়েছে এখানে ফর ইউ, এখানে ফর ইউতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখো এই যে মনোজদের একটা ভিডিও, এটা তোমাদেরকে প্লে করে আমি দেখাচ্ছি এই ভিডিওর ভেতরে কী রয়েছে। দেখো ভিডিওটা আমি প্লে করে নিচ্ছি। দেখো এখানে কিসে কথা বলছে, হিন্দিতে কথা বলছে, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, ইনি কিন্তু হিন্দিতে ভিডিও বানায়, তোমরা জানো কী রয়েছে। দেখো অটো ডাবিং, দেখো এবার আমি ভিডিওটা পজ করছি। পজ করার পর দেখো সেটিংয়ের অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো অডিও ট্র্যাক, দেখো এখানে ক্লিক করছি। অডিওটাকে ক্লিক করার পর দেখো এখানে আবার একবার দেখাচ্ছি অডিও ট্র্যাক, দেখো তারপরে এখানে হিন্দি ইংলিশ, তো ইংলিশ চুজ করছি। এবার দেখো ভিডিও প্লে করছি, দেখতে পাচ্ছ এবার কিন্তু ইংলিশে কথা বলা শুরু হয়ে গেল, বুঝতে পারছো। তার মানে এখানে অডিও ডাবিং করলেই কিন্তু তোমার যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু চেঞ্জ হয়ে গেল সাথে সাথে, বাংলা থেকে হিন্দি হয়ে গেল, হিন্দি থেকে ইংলিশ হয়ে গেল, ঠিক আছে। মানে দু ধরনের অডিয়েন্স তোমার ভিডিওটাকে দেখবে। আর বুঝতে পারছো যখনই দু ধরনের অডিয়েন্স তোমার ভিডিওটাকে দেখবে, ভিডিওর ভেতরে এঙ্গেজমেন্ট বাড়বে, ভিডিওর ভিউজ বাড়বে, ঠিক আছে। যেখানে তোমার 50টা ভিউজ আসতো সেখানে তোমার 100টা ভিউজ আসবে, মানে ভিউজ এখানে বাড়বে। আর এটাই তোমাদেরকে বলতে চাইছি, এটাই হলো ভিউজ বাড়ানোর সেটিং। কোনো ধরনের ফেক ভিডিও তৈরি করছি না, যা দেখাচ্ছি তোমাদেরকে রিয়েল দেখাচ্ছি, আর এই জিনিসটাই একদম সত্যি। আর যেটা থাম্বনেলে লিখে রেখেছি এসব কিন্তু লিখতে হয়, নইলে কিন্তু অডিয়েন্স আসে না। আর তোমাদেরকে বলবো তোমরাও এই জিনিসটা লিখো, করো। এই জিনিসটা না করলে তোমরা অডিয়েন্স ধরে রাখতে পারবে না, তোমাদের অডিয়েন্স আসবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।